দুটি ড্রামের একটিতে চাল আর অন্যটিতে মানুষের ধ্বংস। পরে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে ড্রাম খুলে হওয়া উদ্ধার করে। মুখে দাড়িওয়ালা মৃত ব্যক্তির মাথাটি কেবল অক্ষত অবস্থায় ছিল। দিনটিতে পুরো শহর জুড়েই ছিল নিরাপত্তার চাদর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন হওয়ায় সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী ছিল টহলে। এমন সময় রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর একটিতে দেখা গেল এই ভয়াবহ দৃশ্য, যা রীতিমতো সবাইকে হতবাক করেছে। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। খণ্ডিত অংশ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে। বিকেল 5:30টার দিকে হাইকোর্টের দক্ষিণ পাশের ফুটপাতের নিচে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ড্রাম দুটো ফেলে যায়। পরে সেটি খুলে দেখা যায় ভেতরে রয়েছে মানুষের মাথা ও শরীরের বিভিন্ন অংশ। যদিও এখনো উদ্ধার হয়নি পুরো দেহের বাকি অংশগুলো। এখন প্রশ্ন একটাই, কে বা কারা কেন এমন নৃশংসভাবে আশরাফুলকে হত্যা করে দেহ টুকরো করে রাজধানীর বুকে ফেলে গেল? ঘটনার তদন্ত চলছে, তবে ড্রাম কাণ্ড আজ ঢাকাকে কাঁপিয়ে দিয়েছে ভয়, আতঙ্ক আর অজানা প্রশ্নে।